কেউ লাশ মারা গেলে ফ্ল্যাটে কেউ কাউকে ধোয়াতে দেয় না। ধনী গরিব সবার মৃত্যু হতে হবে। আমি মনে করি এটাই সবচেয়ে উত্তম কাজ। বর্তমান সমাজ ব্যবস্থায় অনেকের আছে বড় বড় বিল্ডিং, নেই শুধু মৃত ব্যক্তিকে গোসল করানোর মতো স্থান। কোনো ব্যক্তি মারা গেলে তাকে কোথায় গোসল ও কাফনের ব্যবস্থা করা হবে তার চিন্তায় থাকতে হয় অনেক মৃত ব্যক্তি পরিবারের। মৃত ব্যক্তির গোসল ও কাফনের জন্য সকল সুযোগ সুবিধা নিয়ে চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় কাতালগঞ্জ বড় মসজিদের পাশেই গত ২.৫ বছর যাবৎ মৃত ব্যক্তির গোসল কেন্দ্র ও কাফনের কাপড়ের বুথ সবার কাছে মানবিকতার ছোঁয়া দিয়ে আসছে। জানা যায় এখন পর্যন্ত ২৬০০রও অধিক মৃত ব্যক্তিকে গোসল করিয়েছে এই কেন্দ্র। মৃতদেহ কেন্দ্রে যেসব লাশ আসে এগুলার আমরা রেজিস্ট্রি মেনটেন করি, যার কারণে আমরা প্রত্যেকটা লাশের এন্ট্রি করে ফেলি। টাইম, সময়, কখন আসছে, কেন মরছে, কীভাবে মরছে সবগুলো এন্ট্রি করে রাখি উভয় সুবিধার জন্য। এখানে যারা সামর্থ্যবান যে কাফনের হাদিয়াটা এই বাক্সে রেখে যাবে, যারা টাকা দিবে তাদের তো এন্ট্রি হয়ে যায়। ওই যে আমার ছোটো মামা কিছুক্ষণ আগে মারা গেছেন, তো আমাদের বাড়ি হচ্ছে নাজির বাড়ি, তো ওখানে লাশ দাফনের জন্য আমরা ব্যবস্থা করতেছি। তো আমাকে ইনফরমেশন দিচ্ছে ওখানে লাশ ধোয়ার মানুষ নাই। তো ওইখানে শুনছি আমার 4 কাজিন ইনফরমেশন দিচ্ছে এখানে এই যে মির্জাপুলের আগে লাশ ধোয়ার কেন্দ্র আছে, এখানে ধোয়ার ব্যবস্থা আছে। যারা মানে সামর্থ্যহীন ওদেরকে মানে টাকা ছাড়া করা যায়, আর যাদের সামর্থ্য আছে অল্প কিছু হাদিয়া দিয়ে করা যায়। সেই জন্য আমি এখানে আসলাম, এখন মামাকে নিয়ে এখানে ধোয়ার জন্য আছে, মানে কাজটা ইজি হয়েছে আমাদের জন্য। আমি মুদ্রার দোয়াই এবং সবার সেবা দিই। আপনাদের যার যার মুদ্রা নিয়ে আসবেন, এখানে দোয়াই আমি সুন্দর করে পরিষ্কার করি, আপনার কবরস্থানে পাঠিয়ে দিব। আলহামদুলিল্লাহ, পয়সাওয়ালা গরিব সবার জন্য সমান। কোনো অসহায় ও গরিব পরিবারের কাউকে গোসল ও কাফন করাতে হলে বা সামর্থ্য না থাকলে একবার নির্দ্বিধায় বললে ফ্রিতে করানো হয় এই কেন্দ্রে। তবে যারা সামর্থ্যবান আছে তাদের অবশ্যই নির্ধারিত ফি দিয়ে মৃত ব্যক্তির গোসল ও কাফনের সকল কার্যক্রম সম্পন্ন করতে হয়। এমন একটি মানবিক কাজে যিনি নিজেকে আত্মমানবতার সেবায় নিয়োজিত করেছেন তার নাম মোহাম্মদ এমরানুল হক। তিনি মৃত ব্যক্তির গোসল কেন্দ্র ও কাফনের কাপড়ের বুথ কেন্দ্রের তত্ত্বাবধায়ক হিসেবে নিজের শ্রম দিয়ে দিনের পর দিন ইসলামের খেদমত করছেন। কেউ লাশ মারা গেলে ফ্ল্যাটে কেউ কাউকে ধোয়াতে দেয় না, বিভিন্ন রকমের আচরণ করে থাকে। আমরা এগুলোই অনুধাবন করেছি এবং আসলেই আমাদের কোনো চট্টগ্রামে বড় বড় শপিং মল, আবাসিক মল, কিন্তু একটি মানুষ মারা যাওয়ার সাথে সাথে আর ওই কফির ভবন আর ঢুকায় না, তখন তাকে ধোয়ার প্রয়োজন আছে, গোসল দেওয়ার প্রয়োজন আছে, তাকে আর গোসল দিতে দেওয়া হয় না। এগুলো আমরা প্রতিনিয়ত দেখেছি বিদায় জনাব এখানে আমাদের এই জায়গাটার মালিক হচ্ছে হামিদুল্লাহ খান ও শায়েস্তা খান ওয়াকফ এস্টেটের মোতোয়ালি জনাব AK-M আশরাফ সিদ্দিকী প্রকাশ হাক্কু ভাই, তিনিই অনুধাবন করেছেন। এই জায়গাটা উনি দান করেছেন, আল্লাহর ওয়াস্তে দান করেছেন। এই দানকৃত জায়গায় আমরা উভয়ে ম্যানেজমেন্ট করে এই লাশঘরটি আমরা আধুনিকভাবে তৈরি করেছি যে সহি সুন্নাহ মোতাবেক। আবার এটা এমনি না, যারা লাশ ধোয়াই তারা অবশ্যই কেউ ইমামের বউ, কেউ ইমামের স্ত্রী, ইমামের বোন, আর হাফেজ, খতিব, এরাই লাশটা ধোয়াই সহি সুন্নাহ মোতাবেক। তো মানুষ 24 ঘন্টা এটা খোলা আছে। আমি সবাইকে বলবো যাদের বাড়িতে মৃত্যু হবে তার লাশটা নিয়ে কোনো সমস্যা নেই, আমাদের এখানে চলে আসবে। আর যারা অসমর্থবান তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। মৃত ব্যক্তির গোসল কেন্দ্র ও কাফনের কাপড়ের বুথ থেকে সেবা পেয়ে এ এলাকার মানুষজন ইসলাম ও দ্বীনের পথে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। আমরা যে স্থানের মধ্যে বসবাস করে ওইখানের মধ্যে মুর্দাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার মতো পরিবেশ নেই, কিন্তু এমন একটি আল্লাহর অশেষ রহমত, এই স্থানটি এমরান সাহেবের মাধ্যমে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করা হয়েছেন। দূর দূরান্ত থেকে মানুষ জানতে পারে এখানে একটা সুব্যবস্থা রয়েছেন। মৃত ব্যক্তিদের জন্য দাপন এবং গোসলের কেন্দ্র অনেক জায়গা আছে, কিন্তু ফ্ল্যাট আছে কিন্তু গোসল কেন্দ্র নেই। সেক্ষেত্রে আমি মনে করি এই কাতালগঞ্জে এসে এখানে ফোন দেওয়ার সাথে সাথে তারা কুলে দিচ্ছে, কুলে দিয়ে গোসল করাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ বলছে। আপনি সারা বছর যে গোসল করবেন এর চেয়ে যে বিদায়ের গোসল কাপন পরে দেবে শেষবারের মতো, এটা হলো আসল গোসল।
সেই গোসলটা যখন পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে পদ্ধতিগুলো করা করছে এটা অত্যন্ত ভালো। আমি দোয়া করব যারা গোসল করা দিচ্ছেন এবং যারা এখানে খেদমতকার আছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 41টি ওয়ার্ডে যদি 41টা বুথ হয়, আমি মনে করি এটাই সবচেয়ে উত্তম কাজ। সদকা জারি হিসাবে কাল কিয়ামতের ময়দানে এটা যা পাবে। এটা লাশ ধোয়ার কেন্দ্র। ধনী গরিব সবার মৃত্যু হতে হবে, এখানে আসতে হবে, ধোয়াতে হবে, কিন্তু সবারই কবরে যেতে হবে। কিন্তু শেষ ধোয়া গোসল এখান থেকেই শেষ গোসল, কিন্তু সবারই। আর আপনার সব গরিব ধনী যারা আছে তাদের জন্য যদি খুশি হয়ে কিছু দেয় অতটুকুই যথেষ্ট। আর যারা গরিব আছে তাদের জন্য ফ্রি। আর এখানে কাপড় আছে এখানে, তার জন্য কেউ যদি কিনতে না পারে তার জন্য ফ্রি। এই কাজের সাথে যারা আছেন তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। শেষবারের মতো পরিচ্ছন্ন সুন্দর করানোর দায়িত্বটা সবার কাঁধে আসে। মানুষটির শেষ বিদায়ের সব আয়োজন ভালোবেসে করার দায়িত্ব আজীবন থাকবে, এমন প্রত্যাশা করেন সকলেই। মোহাম্মদ রবিউল হোসেন, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।